আজকে আমি আপনাদের সামনে খুবই প্রয়োজনীয় একটা বিষয় দেখাবো। সেটা হলো বিভিন্ন ধরনের অ্যাম্পেল হোক বা ভায়েল হোক, যে কোনো ধরনের ইনজেকশনের গায়ে কোথায় কোন লেখা দেখে আপনারা বুঝতে পারবেন সেটা কোন রুটে, অর্থাৎ কোন জায়গায় দেওয়া হবে, শিরায় দেওয়া হবে না মাংসপেশিতে দেওয়া হবে না ত্বকে দেওয়া হবে। তার সাথে সাথে লেখাগুলোর যে ভিন্ন পার্থক্য, অর্থাৎ কোনো ইনজেকশনের গায়ে লেখা থাকে ডিপ আইএম, কোনো গায়ে লেখা থাকে আইভি ইনফিউশন অনলি, তারপর কোনোটার গায়ে লেখা থাকে আইভি ইনফিউশন আফটার ডাইলুটেশন, স্লো আইভি। এই সমস্ত ভিন্ন ভিন্ন লেখাগুলোর অর্থ কী, তার সাথে চিকিৎসক যদি কোনো ধরনের ইনজেকশন ধরুন প্রেসক্রিপশনে লিখেছে আইএম, সেটা হোক ভাইয়েল হোক অ্যাম্পল, কিন্তু অ্যাম্পল বা ভাইয়েলের গায়ে লেখা আছে আইএম, চিকিৎসক যদি লিখে থাকে এবং অ্যাম্পল বা ভাইয়েলের গায়ে যদি লেখা থাকে সেটা আইভি দেওয়ার জন্য, অর্থাৎ অনলি আইভি ইউজ, সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, এই সমস্ত জিনিসগুলো আজকের এই ভিডিওটাতে একেবারে সহজ ভাষায় আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যেমন ধরুন, এই ইনজেকশনটা আছে আমার হাতে নাইট্রোগ্লিসারিন, এটার মধ্যে লেখা আছে ফর আইভি ইনফিউশন আফটার ডাইলিউটেশন, অর্থাৎ এই ইনজেকশনটা যে কোনো স্যালাইনের সাথে মিক্সড করে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দেওয়া যেতে পারে। ডাইরেক্ট আইভি এই ইনজেকশনটা দেওয়া যাবে না। যদি আমাদের এই নলেজগুলো না থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা নিজেরাই, যখন আপনি যে কোনো স্বাস্থ্যকর্মী হন না কেন বা আপনি নার্সিং অফিসার হন না কেন, সেক্ষেত্রে কিন্তু আমাদের বিপদে পড়তে হবে। তাই এই জিনিসগুলো আমাদের জানতে হবে। এই ইনজেকশনটাতে পরিষ্কারভাবে লেখা আছে ফর আইভি ইনফিউশন আফটার ডাইলেটেশন, অর্থাৎ এটা সরাসরি শিরাতে দেওয়া যাবে না। ডাইরেক্ট শিরাপথে বা সরাসরি শিরাপথে কিন্তু এমন ধরনের ইনজেকশন দেওয়া যায় না। তাই এমন ইনজেকশনগুলো লেখা দেখলে সেক্ষেত্রে আমাদের অবশ্যই সতর্ক হতে হবে, আর সব সময় চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী আমাদের ওষুধ দিতে হবে। নেক্সট, যেমন এই ইনজেকশনটাতে লেখা আছে ডিপ আইএম। নর্মালি আইএম বলতে আমরা বুঝে থাকি মাংসপেশিতে ইনজেকশন দেওয়া হয়, কিন্তু ডিপ আইএম হলে ডিপ অর্থ গভীরে, আর আইএম অর্থ হলো মাংসপেশিতে, অর্থাৎ মাংসপেশির গভীরে আমাদের ইনজেকশনটা দিতে হবে। এই জন্যও কিন্তু আমাদের এই যে রুটগুলোর ভিন্ন ভিন্ন যে লেখাগুলো, এগুলো সবগুলোর অর্থই আমাদের জানতে হবে। এবং ইনজেকশন সব সময় দেওয়ার আগে অবশ্যই যে কোনো ইনজেকশন হোক, সেটা অ্যাম্পল ভাইয়েল, যে কোনো ধরনের ইনজেকশনের গায়ে আমাদের এক্সপায়ারি ডেট তার সাথে রুট কি লেখা আছে সেটা আমাদের জেনে নিতে হবে। এবার বাস্তবে আমি আপনাদের এই সমস্ত ইনজেকশনগুলোর গায়ে কোথায় রুট লেখা থাকে কিভাবে সেটা বুঝবেন এটা দেখিয়ে দিচ্ছি। তারপরে বলে দেব কিভাবে যদি চিকিৎসকের প্রেসক্রিপশনের সাথে অ্যাম্পল বা ভাইয়েলের গায়ে যে রুট সেটার মিল না থাকে সেটাতে কি করবেন। এখানে দেখুন আমার হাতে দুটো ইনজেকশন আছে, এই দুটোই অ্যান্টিবায়োটিক ইনজেকশন। একটা হলো অ্যামোক্সিসিলিন অ্যান্ড পটাশিয়াম ক্লেবোলেট ইনজেকশন, আর আরেকটা ইনজেকশন হলো সেপ্রিয়াজোন ইনজেকশন। এবার এই দুটো ইনজেকশনের রুটগুলো আমরা দেখব। এখানে দেখুন এই যে ইনজেকশন, এটার যে রুট সেটা হলো ফর আইভি ইউজ অনলি, অর্থাৎ এই ইনজেকশনটা শুধু আইভি দেওয়া যাবে। এটা কিন্তু চিকিৎসক প্রেসক্রিপশনে যখন লিখে দেবে তখনই আমরা দিতে পারবো। আর সেপ্রিয়াজোন যে ইনজেকশনটা, এটার যে রুট সেটা দেখুন ফর আইএম আইভি ইউজ, অর্থাৎ এই ইনজেকশনটা যদি চিকিৎসক কোনো কারণে আইএম লিখে থাকে তখনও দেওয়া যাবে, আর আইভি লিখলে তখনও দেওয়া যাবে। বেশিরভাগ ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ইনজেকশনগুলো চিকিৎসকরা আইভি লিখে থাকে, তারপরও রুট অনুযায়ী যদি কোনো চিকিৎসক কোনো ইনজেকশন আইএম লিখে থাকে তাহলে আমরা আইএমে দেব। যদি কোনো কারণে কনফিউশন হয় সেক্ষেত্রে অবশ্যই আমরা চিকিৎসককে জিজ্ঞেস করতে পারি। তো যে কোনো ধরনের ভাইরাল ইনজেকশন হোক সেগুলোর গায়ে আপনারা এইভাবে রুটগুলো দেখে নেবেন। এরপর আপনাদের আমি অ্যাম্পলের একটা ইনজেকশন দেখাচ্ছি। এখানে দেখুন এটা হলো ডোপামিন ইনজেকশন। এই যে দেখুন এটা হলো ডোপামিন ইনজেকশন। এই ইনজেকশনের যে রুট সেটা এখানে লেখা আছে দেখুন, ফর আইভি ইনফিউশন ইউজ অনলি। দেখুন রুটটা ফর আইভি ইনফিউশন ইউজ অনলি লেখা আছে, অর্থাৎ এই ইনজেকশনটা শিরাপথে দেওয়া যাবে, কিন্তু সরাসরি শিরাপথে দেওয়া যাবে না। যে কোনো ধরনের স্যালাইনের সাথে যেটা চিকিৎসক প্রেসক্রিপশন করবেন সেই প্রেসক্রিপশন অনুযায়ী কোনো না কোনো স্যালাইনের সাথে মিক্সড করে এটা দিতে হবে, কিন্তু শুধুমাত্র চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী আমরা ইনজেকশন দেব। যে কোনো ধরনের ইনজেকশন দেওয়ার আগে অবশ্যই আমরা প্রেসক্রিপশনের সাথে চিকিৎসকের যে প্রেসক্রিপশন আছে তার সাথে ওষুধের যে নাম সেটাও মিলিয়ে নেব। দেখুন এখানে পরিষ্কারভাবে লেখা আছে ফর আইভি ইনফিউশন ইউজ অনলি। আবার
কোনো কোনো ইঞ্জেকশনের গায়ে লেখা থাকে আইভি ইউজ অনলি। আমি আপনাদের দেখাচ্ছি। যেমন ধরুন এই যে ইঞ্জেকশন, এটা লেভিটলল একটা ইঞ্জেকশন। এই ইঞ্জেকশনটার গায়ে দেখুন এখানে যে রুটটা লেখা আছে, এখানে রুটটা দেখুন ফর আইভি ইউজ অনলি। এখানে দেখুন রুটটা উপরে এই জায়গাতে আইভি ইউজ অনলি। তো এক এক ইঞ্জেকশনের গায়ে, সেটা অ্যাম্পল হোক বা ভায়েল হোক, এক এক ধরনের রুট লেখা থাকে। তাই আমাদের রুটগুলো কোথায় লেখা থাকে, কিভাবে দেখতে হবে সেটাও জানতে হবে, এবং রুটগুলোর যে অর্থ বা মিনিং সেটাও আমাদের পরিষ্কারভাবে জানতে হবে। যেমন ধরুন এটা একটা এমিকাসিন অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন। এবার এটার যে রুটটা আমরা এখানে দেখব, খুবই ছোট করে লেখা আছে এখানে দেখুন, ফর আইএম অর স্লো আইভি ইঞ্জেকশন। অর্থাৎ এই ইঞ্জেকশনটা যদি আইএম দেওয়া হয় অর্থাৎ মাংসপেশিতে, সেক্ষেত্রে নর্মালি যে আমরা মাংসপেশির ইঞ্জেকশন দিয়ে থাকি সেভাবে দিতে পারবো। আর যদি চিকিৎসক আইভি দেওয়ার জন্য লিখে থাকে তাহলে কিন্তু স্লো আইভি ইঞ্জেকশন দিতে হবে, অর্থাৎ আস্তে আস্তে করে এই ইঞ্জেকশনটা আমাদের দিতে হবে। এই লেখাগুলোর অর্থ কিন্তু আমাদের সকলকেই জানতে হবে, যারা আমরা স্বাস্থ্যকর্মী আছি বা নার্সিং অফিসার আছি সকলকে আমাদের এই জিনিসগুলো জানতে হবে। এখন এই যে ইঞ্জেকশন, এটা দেখুন, এটা হলো নাইট্রোগ্লিসারিন একটা ইঞ্জেকশন। এই ইঞ্জেকশনের যে রুট সেটা দেখুন, ফর আইভি ইনফিউশন আফটার ডাইলুটেশন। যে কথাটা আমি আপনাদের প্রথমেই বলেছি, এখানে দেখুন পরিষ্কারভাবে লেখা আছে ফর আইভি ইনফিউশন আফটার ডাইলুটেশন। দেখুন এবার এই ইঞ্জেকশনের গায়ে অর্থাৎ ডোপামিনের গায়ে লেখা ছিল, এখানে দেখুন ডোপামিনের গায়ে যে লেখাটা ছিল সেটা ছিল ফর আইভি ইনফিউশন ইউজ অনলি। ঠিক আছে, কিন্তু এই ইঞ্জেকশনটার গায়ে যে লেখা সেটা কিন্তু এই লেখাটার থেকে ডিফারেন্ট, ফর আইভি ইনফিউশন আফটার ডাইলেটেশন। অর্থাৎ এটা আমাদের শরীরের শিরাপথে দিতে হবে, যে কোনো ধরনের ইনফিউশন দিয়ে এবং ডায়োলেট করে, কৃষক লিখবে সেটার সাথে ডায়োলেট করে মিশিয়ে তারপর আমরা এই ইঞ্জেকশনটা দিতে পারবো। কোনোভাবে ডাইরেক্ট আইভি দেওয়া যাবে না। আমরা যদি রুটগুলো না জানি বা রুটগুলোর যে মিনিং সেটা না বুঝি, সেক্ষেত্রে কিন্তু যদি আমরা ইঞ্জেকশন রুগীকে দিয়ে দিই এই সমস্ত ব্যাপারগুলো না জেনে, তাহলে কিন্তু বিপদ হতে পারে। অনেক সময় অনেক ইঞ্জেকশনের গায়ে লেখা থাকে, ধরুন এই ইঞ্জেকশনটার গায়ে লেখা আছে আইভি ইউজ অনলি, ঠিক আছে, কিন্তু চিকিৎসক যদি ধরুন প্রেসক্রিপশনে লিখলো যে এই ইঞ্জেকশনটা আইএম দেওয়ার জন্য ধরুন লিখলো কোনো কারণে চিকিৎসক লিখে দিল আইএম, বা যে লেখাটা লিখেছে সেটা দেখে আমরা কনফিউজ আইএম অর আইভি। এক্ষেত্রে কখনোই কিন্তু আপনারা নিজে থেকে সিদ্ধান্ত নেবেন না, এতে রোগীর মারাত্মক বিপদ হতে পারে বা জীবনের ঝুঁকিও হতে পারে। এই ক্ষেত্রে আমাদের যা করতে হবে তা হলো, আমরা যদি কোনো ইঞ্জেকশনের গায়ে আইভি লেখা থাকে বা ধরুন কোনো ইঞ্জেকশনের গায়ে আইএম লেখা আছে, চিকিৎসক সেটা আইভি দিতে বলল, কিন্তু রুট অর্থাৎ ইঞ্জেকশন যে অ্যাম্পল বা ভাইল সেটার গায়ে শুধু আইএম লেখা আছে, কিন্তু চিকিৎসক যদি আইভি দিতে বলে সেক্ষেত্রে আমরা অবশ্যই চিকিৎসকের কাছে গিয়ে বিষয়টা নিয়ে পরিষ্কারভাবে বুঝে আসব। অর্থাৎ চিকিৎসকের প্রেসক্রিপশনের সাথে যে ওষুধের ভাইলের যে লেখাটা অর্থাৎ রুটের যে লেখাটা সেটা যে মিল নেই তা দেখানোর জন্য প্রয়োজনে আমরা ভাইল হোক অ্যাম্পল হোক সেটাকে নিয়ে যাব এবং চিকিৎসককে জিজ্ঞেস করব যে অ্যাম্পল বা ভাইলে লেখা আছে এটা আইভি দেওয়ার জন্য, কিন্তু আপনি লিখেছেন আইএম দেওয়ার জন্য, এই ক্ষেত্রে আমরা কি করব। এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন, কখনো চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া কোনো ধরনের ওষুধ দেওয়া যাবে না। তার সাথে সাথে চিকিৎসকের প্রেসক্রিপশনের যেভাবে লেখা তার সাথে যদি অ্যাম্পল বা ভাইলের গায়ে যে রুট লেখা আছে সেটারও মিল না থাকে, সেই ক্ষেত্রে আমাদের আবার চিকিৎসকের কাছে যেতে হবে এই জিনিসটা কনফার্ম হওয়ার জন্য। এই জিনিসটা অবশ্যই আপনাদের সকলেরই মাথায় রাখতে হবে। এবার দেখুন এখানে প্যান্টোপ্রাজল একটা ইঞ্জেকশন আছে, এটার যে প্যাকেটের গায়ে লেখা আছে ফর আইভি ইউজ অনলি, অর্থাৎ এটা সরাসরি এটার ভিতরে যে স্টেরাইল ওয়াটার থাকে সেটার সাথে মিক্সড করে আমরা আইভি দিয়ে দিতে পারবো। এখানে দেখুন এই যে ইঞ্জেকশন এটার যে রুট সেটা লেখা আছে ফর সাবকিউটেনাস অর ইন্ট্রাভাস্কুলার ইউজ, অর্থাৎ চিকিৎসক যদি উনার প্রেসক্রিপশনে এই ইঞ্জেকশনটা সাবকিউটেনাস দেওয়ার জন্য বলে সেক্ষেত্রে আমরা সাবকিউটেনাস দিতে পারবো, আর যদি ইন্ট্রাভাস্কুলার বা আইভি অর্থাৎ শিরাপথে দেওয়ার জন্য বলে সেটাও আমরা দিতে পারবো। চিকিৎসক প্রেসক্রিপশনে যেভাবে লিখবে এই দুটোর মধ্যে
যে কোনোভাবে যদি লিখে থাকে সেভাবেই আমরা ইঞ্জেকশনটা দিতে পারবো, কারণ এই ইঞ্জেকশনটা যে দুটো রুট সেটা এখানে অলরেডি লেখা আছে এবং চিকিৎসক এই দুটো রুটের মধ্যে যে কোনো একটা যদি লিখে থাকে আমরা সেই ক্ষেত্রে ওই রুটটাতে আমরা দিতে পারবো। যদি ভিডিওটা সম্পর্কে কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।